আসসালামু আলাইকুম। আমি রুদ্র কায়সার, আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডেটা টাইপস নিয়ে। আমি ইন্টেলিজে আইডি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে একটি নিউ প্রজেক্ট প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করে নিচ্ছি। প্রজেক্টের নাম দিচ্ছি প্র্যাকটিস, বাকি সব ঠিক আছে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, আমার এখানে একটি প্র্যাকটিস নামে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আমাদের যেতটুকু লেখা লাগে, যে ক্লাস মেইন, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। ওকে, তো এতটুকু লিখে নিলাম। তারপরে আমরা একটা একটা করে ডাটা টাইপ দেখব। আমরা শুরুতে যে ডাটা টাইপ দেখব সেটা হচ্ছে বাইট। ঠিক আছে, বাইট। তো এই বাইট ডাটা টাইপ মানে ডিক্লেয়ার, প্রথমে আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ডাটা টাইপের আন্ডারে কোনো ভেরিয়েবল রাখার জন্য সেটাকে আগে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, তো ডিক্লেয়ার কিভাবে করতে হয়, যে আমরা শুরুতে ওই ডাটা টাইপের নামটা লিখবো। ঠিক আছে, যেমন বাইট লিখে নিলাম। বাইট, এটা একটু অরেঞ্জ কালারের হয়ে গেছে, মানে এটা ঠিক আছে। তো বাইটের পরে আমাকে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। সো নাম এটা হইতে পারে কি, দিস ইজ এ নাম্বার ভেরিয়েবল। ঠিক আছে, তো আমি এমন টাইপের একটা নাম দিতেছি, দিস ইজ এ নাম্বার ভেরিয়েবল। সো এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। ঠিক আছে, আচ্ছা, তো এটার ভিতরে আমি ডাটা রাখতে পারবো। এখন বাইট হচ্ছে অনেক ছোট্ট একটা ডাটা টাইপ। ছোট ডাটা টাইপ বলতে এখানে খুব ছোট একটা ইন্টিজার টাইপের নাম্বার আমি স্টোর করতে পারি। ইন্টিজার কি, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা মানে কি, এখানে আমি কমেন্ট করে দেখাচ্ছি। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3, ঠিক আছে, এভাবে, অথবা -1 -2, ঠিক আছে, এভাবে যাইতে থাকবে। সো এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক সংখ্যা থাকবে না। তো এই ধরনের সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। আর এই যে বাইট ডাটা টাইপের ভিতরে আমি -127, আচ্ছা, -128 পর্যন্ত নাম্বার স্টোর করাইতে পারি। এখন -129 এ যদি যাই তাহলে সেটা আমাকে এরর দেখাচ্ছে। ঠিক আছে, তো -128 থেকে +127 পর্যন্ত ডাটা আমি স্টোর করাইতে পারি। তো এটাকে আমি +128 তো রাখা যাবে না, 127 পর্যন্ত, মানে এই যে এতটুকু রেঞ্জের মধ্যেই আসলে আমাকে বাইট বাইট ডাটা টাইপটা এতটুকু রেঞ্জের মধ্যেই রাখতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই তো গেল বাইট। এখন এটাকে আমি যদি কনসোলে প্রিন্ট করাই, আচ্ছা, এখানে এত লম্বা ভেরিয়েবলের নাম দিয়ে বাইট ডাটা টাইপ শুধু এতটুকু লিখি। তারপর এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এই যে পুরাটা হচ্ছে আমাকে বারবার লেখা, এটা একটু হ্যাসেল, তাই না? তো এই জিনিসটা বাইপাস করার জন্য আমরা সিম্পলি SOUT এতটুকু লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব অথবা এন্টারে যদি প্রেস করি তাহলে হচ্ছে ওই পুরা লাইনটা আমাদের জন্য লেখা হয়ে যাবে, যেহেতু এটা আইডিই। তো এটার সেটআপটাই এমন। ঠিক আছে, তো হয়ে গেল শর্টকাট আর কি। তারপর হচ্ছে আমরা এই যে ডাটা টাইপের যে সরি ভেরিয়েবলের যে নামটা ছিল সেটাকে হচ্ছে এটার ভিতরে লিখে দেব, বাইট ডাটা টাইপ। ওকে, তো এখন যদি আমরা এটাকে রান করি, এই যে 127 আউটপুট চলে আসলো। ঠিক আছে, এখন -128 যদি দিই, তারপর রান করি, সো এখানে -120 দেখাচ্ছে। তো এই ডাটা টাইপটাকে কি বলবো আমরা, বাইট ডাটা টাইপ। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা ডাটা টাইপ দেখবো, সেটা হচ্ছে শর্ট।
শর্ট ডাটা টাইপ, প্রথমে ডাটা টাইপের নামটা লিখে ফেলি। আচ্ছা, তারপরে ভেরিয়েবলের নাম। এই ডাটা টাইপের ভিতরে -32,768 থেকে প্লাস 32,767 পর্যন্ত নাম্বার স্টোর করা যাইতে পারে। এটাই হচ্ছে শর্ট ডাটা টাইপ, ঠিক আছে? ইন্টিজার টাইপের নাম্বার আর কি, এই যে এই রেঞ্জের মধ্যেই স্টোর করানো যাইতে পারে। তো -32,768, ঠিক আছে? এখন 68 জায়গায় যদি আমি একও বাড়ায় দিই তাহলে কিন্তু এরর চলে আসবে, ঠিক আছে? ওকে, তো এখন এই জায়গায় শর্ট লিখি। আচ্ছা, তো এখন যদি আমি এটাকে রান করি, এই যে আমার আউটপুট চলে আসছে। এখন প্লাসের ক্ষেত্রে 67 পর্যন্ত সেটা নিবে, ঠিক আছে? এই অবস্থায় যদি আমি এটাকে রান করি তাহলে যে 32,767, ঠিক আছে? তো এই তো গেল শর্ট ডাটা টাইপ। এরপরে আমরা দেখব ইন্টিজার ডাটা টাইপ, ঠিক আছে? সো এটাকে আপাতত নিচে নামাই দিই। ওকে, ইন্টিজার ডাটা টাইপে শুরুতে ডাটা টাইপ যেভাবে আসলে ডিক্লেয়ার করতে হয়, আইএনটি লিখে ডিক্লেয়ার করতে হয় আর কি ডাটা টাইপের নাম, মানে ইন্টিজারের শর্ট ফর্ম আইএনটি। দেন হচ্ছে আমরা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। এখন ইন্টিজার ডাটা টাইপ আসলে এটার রেঞ্জটা একটু বড়। আচ্ছা, আমি রেঞ্জটা বরং এখানে উপরে লিখিয়ে দিই যে বাইটের ক্ষেত্রে কি হবে, -128 টু 127। শর্টের ক্ষেত্রে কি হয়, -32,768 টু 32,767 পর্যন্ত। ইন্টিজারের ক্ষেত্রে যেটা হবে, খুব বড় একটা নাম্বার, এই যে মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত, ঠিক আছে? তো এতটুকু রেঞ্জের মধ্যে হচ্ছে আমি ইন্টিজারকে কন্ট্রোল করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো আমি এখানে 10,000 লিখে দিলাম জাস্ট এক্সাম্পল হিসেবে। এখন এটা যদি আমি প্রিন্ট করাইতে যাই, প্রিন্ট বলতে আমি রান করা, কনসোলে প্রিন্ট করা সেটা বোঝাচ্ছি। আচ্ছা, ওকে, এই যে চলে আসছে, ঠিক আছে? তো এই তো গেল আমার ইন্টিজার ডাটা টাইপ। তারপরে আমরা দেখব ফ্লোট ডাটা টাইপ। ফ্লোট ডাটা টাইপ, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ বা দশমিক টাইপের ডাটা টাইপ বা নাম্বার, যেমন 1.33, ঠিক আছে, অথবা 7 পয়েন্ট সামথিং। তো এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো ফ্লোট, দশমিক ডাটা টাইপ আর কি, ঠিক আছে? আচ্ছা, তো ফ্লোট ডাটা টাইপ ডিক্লেয়ার করার জন্য প্রথমে আমাকে ফ্লোট লিখে নিতে হবে, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম, তারপরে যদি আমি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই তখন আমাকে একটা ফরম্যাট মেনটেন করতে হবে, যেমন পায়ের ভ্যালু 3.1416, রাইট? আচ্ছা, তো এতটুকু লিখলেই আসলে হবে না, এখানে লাস্টে আমাকে হয় এফ এটা দিতে হবে, মানে ফ্লোট, এটা যেহেতু ফ্লোট ডাটা টাইপ সেটা আমাকে বোঝানোর জন্য লাস্টে এফ দিতে হয়, মানে যখন পুরো নাম্বারটা আমার লেখা শেষ লাস্টে হচ্ছে এফ দিতে হবে। আর না হয় একদম শুরুতে ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখে দিতে হবে ফ্লোট। এই দুইভাবে ফ্লোট ডাটা টাইপ আসলে অ্যাসাইন করা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমি কি করব, আমরা সবসময় এইভাবেই অ্যাসাইন করব। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, এই যে চলে আসলো। এখন আমরা দেখব ডবল ডাটা টাইপ।
এটার নাম দেখে বোঝা যাচ্ছে যে এখানে দুই ধরনের ডাটা একসাথে স্টোর করার মতো ক্ষমতা রাখে এমন টাইপের একটা ডাটা টাইপ হচ্ছে ডবল ডাটা টাইপ। এখন এই যে দুই ধরনের নাম যে একসাথে মানে দুই ধরনের ডাটা যে একসাথে রাখতে পারি সেটা কি? ইন্টিজার প্লাস ফ্লোট। ঠিক আছে, তো এই ডাবল ডাটা টাইপ কি করে, সে ইন্টিজারের মানে ইন্টিজার টাইপের ডাটাও রাখতে পারে আবার ফ্লোট টাইপের ডাটাও রাখতে পারে। ঠিক আছে, তো ডবল লেখার মানে ডবল আসলে ডিক্লেয়ার করার যে প্রসেস সেটা কি, ডবল লিখতে হবে আগে, ডাটা টাইপের নামটা লিখতে হবে, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম। ঠিক আছে, ভেরিয়েবলের নামটা লিখলাম, দেন এর মধ্যে আমি ইন্টিজারও রাখতে পারি। ইন্টিজার মানে কি, যেমন 1000, এটা তো একটা ইন্টিজার ভ্যালু তাই না? তো এই অবস্থায় যদি আমি এটাকে প্রিন্ট করি, এই অবস্থায় এটাকে প্রিন্ট করলে কি হবে, সো এখানে যত ভ্যালু আছে ততই আসবে, জাস্ট শেষের 0.0 থাকবে, এই যে ততই আছে। ঠিক আছে, সো এটা ইন্টিজার টাইপের ডাটাও আমি রাখতে পারতেছি। এখন চাইলে এখানে ফ্লোট টাইপের ডাটা আমি রাখতে পারবো। ঠিক আছে, এই যে 1000 দশমিক মানে কিছু ভ্যালু দিয়ে দিলাম। এই অবস্থায় যদি রান করি তাহলে কি হবে, এই যে চলে আসলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ডবল ডাটা টাইপ। এরপরে আমরা যে ডাটা টাইপ দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার ডাটা টাইপ। আচ্ছা, ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি? ক্যারেক্টার মানে হচ্ছে এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি যদি শুধু এ লিখি, জাস্ট একটা লেটার বা হচ্ছে যে কোনো একটা ডিজিট, মানে যে কোনো কিছু হইতে পারে, ওইটাকে আমি জাস্ট ক্যারেক্টার বলবো। সো এটা একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে বড় হাতের এ যদি লিখি এটা একটা আবার ইন্ডিভিজুয়াল, মানে এটা একটা আলাদা ক্যারেক্টার। তারপর হচ্ছে জাস্ট যদি ওয়ান লিখি ভাবে এটা একটা ক্যারেক্টার। ঠিক আছে, অথবা শুধু একটা স্পেসই দিয়ে রাখি, মাঝখানে যদি শুধু একটা স্পেস থাকে তাহলে এটাও হচ্ছে একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে কোনো স্পেশাল সিম্বল যেমন @, এটাও একটা ক্যারেক্টার। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, অথবা কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর যদি দিই, এগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা ক্যারেক্টার। সো আমরা যদি এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি একটা এলিমেন্ট বা একটা কোনো জিনিস রাখি সেটাকে আমরা ক্যারেক্টার হিসেবে বলতে পারি, আমাদের কিবোর্ডে যা যা আছে আর কি। ঠিক আছে, ওকে, তো আশা করি বুঝে গেছে ক্যারেক্টার কি। তো আমরা ক্যারেক্টার ডাটা টাইপ ডিক্লেয়ারের জন্য CHAR এতটুকু লিখবো। তারপর হচ্ছে ডাটা টাইপের সরি ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি জাস্ট পার্সেন্টেজ এমন হচ্ছে একটা ক্যারেক্টার দিলাম। এখন আচ্ছা, এখানে এটা আর হবে, ওকে। যদি এটা আমি রান করি তাহলে এই যে যেটা ছিল সেটাই আউটপুটে চলে আসছে। তো এই গেল ক্যারেক্টার ডাটা টাইপ। আচ্ছা, এরপরে আমরা যে ডাটা টাইপ দেখবো সেটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি, মানে এখানে তো জাস্ট একটা ক্যারেক্টার নিছি। এখন আচ্ছা, আগে আমি লিখে নিই ST স্ট্রিং। এটা মানে কি, আমরা একটু আগে দেখলাম যে ক্যারেক্টার জাস্ট এ, ঠিক আছে, তারপর বি, এগুলো এক একটা ক্যারেক্টার। ঠিক আছে, বড় হাতের এ মানে যেটাই হোক না কেন, হ্যাঁ, কোনো স্পেশাল সিম্বল, এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়াল এক একটা ক্যারেক্টার। এখন আমরা যদি এমন করতে পারি যেখানে অনেকগুলা ক্যারেক্টার আছে, এগুলাকে একসাথে নিয়ে আসতে পারি, এ মানে এখানে যতগুলা ছিল এগুলো সবগুলো একসাথে নিয়ে আসছি, এইটাকে আমরা বলবো একটা স্ট্রিং। তো স্ট্রিং এর জন্য, স্ট্রিং প্রকাশের জন্য আমরা ডবল কোটেশন ইউজ করি। সো ডবল কোটেশনের মাঝখানে যদি কিছু লেখা থাকে সেটাকে আমি স্ট্রিং বলবো। ঠিক আছে, তো আমরা প্রথম প্রোগ্রামে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছিলাম না? তো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমরা system.out.println এর ভিতরে ডবল কোটেশনের মধ্যেই কিন্তু কোনো লেখা লিখি যখন আউটপুট করতে চাই। ঠিক আছে, তো ওইটা বেসিক্যালি একটা স্ট্রিং। ঠিক আছে, তো বুঝতে পারলাম যে স্ট্রিং কি, ডবল কোটেশনের মধ্যে যেটাই লিখি না কেন মানে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, সেটাই হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা, তো এবার আমরা দেখি স্ট্রিং এর ডিক্লেয়ার করার জন্য স্ট্রিং এইভাবে লিখতে হবে। এখানে এসটা কিন্তু বড় হাতের, তারপরে স্ট্রিং ডাটা টাইপ, তো ভেরিয়েবলের নামটা লিখে নিলাম। এবং স্ট্রিং এর ভিতরে হচ্ছে আমরা যে কোনো কিছু রাখতে পারি, এটাকে এমটিও রাখতে পারি মানে একদম খালি রাখতে পারি। তো আমরা এখানে একটা স্ট্রিং দিয়ে দিলাম যে
স্ট্রিং ডাটা টাইপ। তো এতটুকু লেখা লিখলাম। এখানে কিন্তু অনেকগুলা ক্যারেক্টার সমন্বয়, যেমন এস হচ্ছে বড় হাতের, তারপর টি আছে, তারপর হচ্ছে আর আছে, আবার এদিকে স্পেসও আছে। সো এখানে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি আর কি একসাথে। তো এটা হচ্ছে স্ট্রিং। তো এখন এটা যদি আমি প্রিন্ট করি বা কনসোলে আউটপুট করি, এই যে স্ট্রিং ডাটা টাইপ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কাছে আমরা পরে যে ডাটা টাইপ দেখবো সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ, এই ডাটা টাইপের ভিতরে বেসিক্যালি দুই ধরনের ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস, ঠিক আছে। এর বাইরে অন্য কোনো ধরনের ভ্যালু সে স্টোর করে না। এখন কোনো স্টেটমেন্ট, কোনো কন্ডিশন বা, আচ্ছা কন্ডিশন কি স্টেটমেন্ট এই জিনিসগুলা আমরা পরে জানবো। কন্ডিশন, হ্যাঁ, এটা আমরা পরের টিউটোরিয়ালে দেখব। তো যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু হয় ট্রু বা ফলস, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে সেটাকে আমরা, মানে তখন আমরা বুলিয়ান ব্যবহার করব আর কি। তো বুলিয়ান ডিক্লেয়ার করার ইয়া হচ্ছে, বুলিয়ান লিখবো, বুলিয়ান লেখার পরে ডাটা টাইপের নাম, ডাটা টাইপ বলতেছি ভেরিয়েবলের নাম, ওকে। তারপর এখানে হয় আমি ফলস নাইলে ট্রু, দুইটার একটা রাখতে পারি। তো এখন ট্রু রাখলাম আমি। এটাকে যদি এখন প্রিন্ট করি, এই যে এখানে চলে আসছে ট্রু, ঠিক আছে। তো এই ছিল আজকে আমরা যে ডাটা টাইপগুলো দেখলাম, বাইট দেখলাম, শর্ট দেখলাম, ইন্টিজার দেখলাম, দেন হচ্ছে ফ্লোট, তারপর ডবল, তারপর হচ্ছে ক্যারেক্টার, দেন স্ট্রিং, দেন বুলিয়ান। এখানে স্ট্রিং বাদে বাকি সবগুলাই হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে। আর স্ট্রিংটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। নন প্রিমিটিভের কারণ কি? কারণ স্ট্রিং নিজে হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত হয়েছে, ঠিক আছে। তো এটা আসলে মানে ইন্ডিভিজুয়াল না, এ হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত হয়েছে, এই জন্য এটা হচ্ছে নন প্রিমিটিভ। আর বাকিগুলো সবগুলো হচ্ছে প্রিমিটিভ, ঠিক আছে। মানে বাকি ডাটা টাইপগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা টাইপ। আর স্ট্রিং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই স্ট্রিং ডাটা টাইপকে আমি একদম নাল রেখে দিতে পারি, মানে একদম খালি রেখে দিতে পারি, ঠিক আছে। তো নন প্রিমিটিভ ডাটা টাইপের বৈশিষ্ট্য এটা, যে আমি একদম খালি বা নাল অবস্থায় রেখে দিতে পারবো। একদম যদি খালি থাকে বা একদম এমটি থাকে, যেমন স্ট্রিং এর মধ্যে আমি আসলে কোনো ভ্যালু দেই নেই, তো এইটাকে বলা হয় নাল। কি? নাল, ঠিক আছে, বা একদম খালি। তো অন্যান্য ক্ষেত্রে আসলে এটা করা যায় না, একদম নাল রাখা যায় না। আমি ক্যারেক্টারের ক্ষেত্রে একদম খালি অবস্থায় রেখে দিছি, এ কিন্তু হচ্ছে আমাকে এরর দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে আসলে রাখা যায় না আর কি, হ্যাঁ। তো আমি ইকুয়াল টু দেওয়ার পরে আমি এটাকে খালি রেখে দিতে পারবো না। আর অন্যভাবে আসলে এটাকে ইয়া করা যায়, আমি একবার ডিক্লেয়ার করলাম, পরে হচ্ছে মান বা ভ্যালু অ্যাসাইন করলাম, ওভাবে আসলে লেখা যায়। যেমন আমি ক্যারেক্টারের ক্ষেত্রে যদি করি সেটা, যে আমি এখন জাস্ট ক্যারেক্টার ডাটা টাইপটা লিখলাম, এরপরে এই ক্যারেক্টার ডাটা টাইপের ভিতরে, মানে এই যে এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের ভিতরে হচ্ছে মান ইনিশিয়ালাইজ করব আমি, ঠিক আছে। ক্যারেক্টার ডাটা টাইপ এটা লিখলাম, লেখার পরে ইকুয়াল টু দিলাম, এটার মধ্যে আমি মান ইনিশিয়ালাইজ করলাম আর, ঠিক আছে। এই যে এটাও কাজ করবে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, এই ক্যারেক্টার ডাটা টাইপ এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে কিন্তু আউটপুটে কি আসবে? আর আসবে। এটা কিন্তু প্রত্যেকটা ডাটা টাইপের ক্ষেত্রেই করা যাবে, এই যে আউটপুটে আর আসছে, ঠিক আছে। প্রত্যেকটা ডাটা টাইপের ক্ষেত্রেই করা যাবে। আচ্ছা যাই হোক, তো স্ট্রিং হচ্ছে নন প্রিমিটিভ, আর বাকি যতগুলো দেখাইলাম এখানে সবগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস ডাটা টাইপ নিয়ে।